লোহার খাঁচায় 4 সন্তানকে নিয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছেন জান্নাত বেগম নামে এক মা। সন্তানদের দুবেলা খাবার জোগাড় করে দিতে রোদ বৃষ্টি উপেক্ষা করে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন রাস্তায় ঘুরছেন তিনি। আমার নাম জান্নাত। আমার বিয়ে হয় 5 বছর বয়স। আমার প্রথম একটা মেয়ে হয়, তার 3 বছর বয়স। 3 বছর পরে 2 বছর পরে আমার 3টা বাচ্চা হয় একসাথে জমক। আমি গুচুগ্রামে ছিলাম। গুচুগ্রামে ওই এলাকাতে সরকারি ঘর পাইছিলাম, কিন্তু রেজিস্ট্রি হয় নাই আমার নামে। যে নেতা কেতা এসে বাইর করে দেয়, তা বাধ্য হয়ে পরে আমি বাইর হয়ে চলে আসলাম। কিন্তু ওই গুচুগ্রামে রাস্তা নাই, 3 কিলো হাঁটতে যায়, রাস্তাঘাট ধরা লাগে, দোকানপাট ধরা লাগে। তা আমার 3টা বাচ্চা নিয়ে আমার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। অতএব ওখানে থাকলে আমার বাচ্চাগুলো বাঁচবে না, মারা যেত। কারণ ওই এলাকার ডাক্তার নাই, কোনো ভালো চিকিৎসার লাগে নাই। ওই কারণে আমি ঠাকুরগাঁও চলে আসলাম। ঠাকুরগাঁও আমি 3টা বাচ্চা খরচের ব্যাগের ভিতরে কইরা, আমার স্বামীও ছিল না, রাইখা পালান দিছে। তখন আমি একটা ব্যাগের ভিতরে বইরা এই 3টা বাচ্চা নিয়ে আমি ঠাকুরগাঁও আসলাম। আমি একটা ধরম মা বানাইছিলাম, ওনার বাড়িতে এসে উঠলাম। তো ওনার বাড়িতে আমি 10 দিন ছিলাম। তারপরে ওনারা আমার রুম ভাড়া নিয়ে দিল, একটা রুম ভাড়া নিয়ে দিল। ওই রুমে আমি ছিলাম। তো ওই রুমে ধরেন এখন আমি মা একজন, বাচ্চা 4 জন, আশেপাশে মানুষের ডিস্টার্ব হয়। তখন ওখান থেকে আমি চলে আসলাম। আসার পরে এখন বর্তমান আমি ঠাকুরগাঁও ইকো কলেজের পিছনে সরকার পাড়া আছি। তো এই বাড়ি হলেরা মনে করেন যে ভালো, তো ওই বাড়িতে আমি আছি। এখন আমার স্বামী নাই, আমি বাচ্চাগুলো নিয়ে কিভাবে খাবো? 4 দিন না খাইয়াছিলাম, আমার বাচ্চাগুলোর মুখে আমি আহার দিতে পারি নাই। তো আমার বাচ্চাগুলোর অবস্থা দেখে আমি কিডনি বেচতে গেছিলাম। ঠাকুরগাঁও শহরের পরিষদ পাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন জান্নাত বেগম। স্বামী আরেকটি বিয়ে করার কারণে মাঝে মাঝেই ছেড়ে চলে যান তাদের। খাঁচার মধ্যে বাচ্চাগুলো যখন নিয়ে যায় তখন তো বাচ্চাগুলোরও কষ্ট হয়, মাটাও অনেক কষ্ট পায়। গাড়িটাই অনেক ভারী, আবার বাচ্চাগুলো খাঁচার মধ্যে করে নিয়ে যায়, অনেক কষ্ট করে। 4টা বাচ্চা তো অনেক ভারী, আবার গাড়িটাও ভারী। কষ্টে আছে ওনার হাজবেন্ডও তো একটা সুবিধা না, মানে 2টা ওয়াইফ ওখানে চলে যায়, কিছুদিন পর এখানে থাকে, বাচ্চাগুলো নিয়ে খুব কষ্ট হয়। জানা গেছে 5 বছর আগে ঢাকায় হাবিলের সাথে প্রেম করে বিয়ে হয় জান্নাত বেগমের। ময়মনসিংহ জেলায় বাড়ি জান্নাতের। স্বামীর সাথে ঠাকুরগাঁয়ে এসে ঘর বাঁধেন। সুখের সংসার বেশ ভালোই চলছিল তাদের। প্রথমে এক কন্যা সন্তান, পরে যমজ 3 সন্তানের মা হন জান্নাত বেগম। এরপরেই তার জীবনে নেমে আসে দোজখ। স্ত্রী ও 4 অবুঝ সন্তানকে ছেড়ে চলে যান স্বামী হাবিল। আমার স্বামী উনি চলে গেছে, বাচ্চা কাচ্চা রাইখা। উনি কয়দিন পর পর আসে, আবার পালান দেয়, খরচ টরচ ঘর ভাড়া কিছুই গ্রহণ করে না। এখন মনে করেন যে আমি সরকারে এটাই চাই যে আমি মা হয়েছি, আমি তো আর ফালাইতে পারি না। বাপ ফালায় তো চলে গেছে, আমি মা। জান্নাতের এমন কষ্ট লাঘবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান প্রতিবেশীদের। সন্তানকে খাঁচায় ভরে নিয়ে যায়, তার কিছু নাই, ডানে বামে সামনে পিছনে তার দেওয়ার মতো, সহযোগিতা করার মতো কিছু নাই। সে তো মা যে করে হোক, কষ্ট করে হোক, জীবন বিক্রি করে হোক, জীবন বাজি রাখে হলো তাকে লালন পালন করতে হবে। সে তো ফেলে দিতে পারবে না নদীতে বা সমুদ্রতে, পারবে কি পারবে না? সে বাবা তো চলে গেছে, মা তো পারে না কখনো ফেলে দিতে। বাচ্চাগুলাকে দেখি নারী চারি কোলে নি, মানে এত সুন্দর বাচ্চাগুলা, কারো সন্তান নাই, তোমার 3টা 4টা সন্তান, এক মুখের কষ্ট বুঝতেছো। তোমাকে এখন কি করবে? কজ আন্টি আমার মেস দেখেন। তখন আমি মেসে দিয়ে যাবো, তখন গেছো তো 4টা বাচ্চা, কাকে দেখে দিয়ে ওই বাচ্চাগুলাকে ও মেসে কাজ করবে বা বাসায় কাজ করবে। বাচ্চাকে আসলে ভরণ পোষণ করা খুব জটিল। আর তার মধ্যে আবার ওনার যে স্বামী, ওনার স্বামীও আসলে রেগুলার এখানে থাকেন আর কি, আসে আবার চলে যায়, এরকম একটা সিচুয়েশনে সে এখানে বসবাস করতেছে। তো সবকিছু মিলে আসলে এখানে যদি ওনার জন্য কিছু করা যায়, কোনো ব্যক্তি উদ্যোগে বা কোনো সরকারিভাবে যদি ওনার জন্য কিছু করা যায়, তাহলে অবশ্যই এটা অনেক ভালো। মা জান্নাত ও তার 4 শিশুর পাশে দাঁড়াবে মানবিক মানুষেরা। লোহার খাঁচার অনিশ্চিত জীবন থেকে মুক্তি পাবেন অবুঝ 4 শিশু, এমন প্রত্যাশা প্রতিবেশীদের। আল মামুন জীবন, ঠাকুরগাঁও।